রাজ্যের তোমাদের সমস্ত জেক্সপো এবং ভোকলেট স্টুডেন্টদের প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি অনির্বাণ তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে চলে এসেছি। তোমাদের সমস্ত স্টুডেন্ট, তোমরা যারা এবছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে, কিংবা যারা কারেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছো, কিংবা ফিউচারে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বে বলে ভাবছো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কোন কোন স্কলারশিপ অ্যাভেলেবেল থাকে আজকের এই ভিডিওতে সেই নিয়ে কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটিতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক তোমাদের জন্য এরকম ভিডিও বানাতে আমাদের মোটিভেট করে। আর একটা বিষয়, তোমরা যারা 2 ইয়ার্স ভোকলেট কিংবা 3 ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছো, তোমাদের জন্য কিন্তু প্রচুর স্কলারশিপ তোমরা দেখতে পাবে। তো সেই ক্ষেত্রে যে স্কলারশিপগুলো অফিসিয়ালি সমস্ত স্টুডেন্টরা পায়, তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি সেটা নিয়েও একটু কথা বলে নেব। তারপরে তোমরা কমেন্ট করবে কোন স্কলারশিপ সম্পর্কে তোমরা ডিটেলসে জানতে চাও, সেটা নিয়েও আমি ডিটেলস ভিডিও করব। তো তাই বলছি, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। লেন্দি ভিডিও হতে চলেছে, কিন্তু চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ সবার বিষয়টা জানা প্রয়োজন। বিশেষত স্কলারশিপ সম্পর্কে বললেই তোমরা দেখতে পারবে গভর্নমেন্ট স্কলারশিপের সাথে সাথে কিছু প্রাইভেট স্কলারশিপও কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পাওয়া যায়। তোমরা স্ক্রিনে যেগুলো দেখতেই পাচ্ছ, আমি প্রথম থেকে বলছি, খুব গুরুত্বপূর্ণ প্রথম স্কলারশিপ হচ্ছে নবান্ন স্কলারশিপ, যেটা তোমরা সবাই জানো। তারপরে আসছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ, যেটা সমস্ত স্টুডেন্টরা পায় রাজ্যের, এবং নবান্ন স্কলারশিপরাও পায় যদি তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক থাকে। তারপরে যেটা আসছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, এখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মেরিট কাম মেন স্কলারশিপ মাইনরিটি। তারপরে তোমাদের থাকছে কন্যাশ্রী প্রকল্প। তারপরে থাকছে তোমাদের প্রামাম্প্রিক প্রকল্প, অনন্ত মেরিট স্কলারশিপ, জিপি বিড়লা স্কলারশিপ। তারপরে তোমাদের থাকছে পদ্মভা বিড়লা স্কলারশিপ, জগদীশ বোস স্কলারশিপ, আলো স্কলারশিপ, সীতারাম জিন্দাল স্কলারশিপ, কেসি মহেন্দ্র স্কলারশিপ, FAEA স্কলারশিপ, কাইন্ড সার্কেল স্কলারশিপ, স্কাইন স্কলারশিপ ফর ইয়ং উমেন, HDFC ব্যাংক ESES স্কলারশিপ, সিধু জৈন ট্রাস্ট স্কলারশিপ, ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপ, ফেয়ার অ্যান্ড লাভলি স্কলারশিপ, মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ, এই সময় আত্মদ্বীপ ইয়াং স্কলারশিপ, বিদ্যাসাথী MPCL স্কলারশিপ থাকছে, হিন্দুস্তান ব্যাংক স্কলারশিপ, এশিয়ান হার্ট ফাউন্ডেশন স্কলারশিপ, গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ, গুগল স্কলারশিপ এবং লরিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ। তারপরেও তোমাদের যেগুলো থাকছে স্বামী দয়ানন্দ মেরিট স্কলারশিপ এবং SC ST OBC তোমাদের যে ঐসি স্কলারশিপ। তোমরা দেখতেই পারলে লিস্টে কতগুলো স্কলারশিপ। বিষয় হচ্ছে, এই সমস্ত স্কলারশিপ কি ছাত্রছাত্রীরা পায়? ভিউয়ার্স, উত্তর হচ্ছে না। তো এবার কোনগুলো পাই? বেসিক্যালি কিছু স্কলারশিপ রয়েছে যেগুলোর এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় তুমি যদি ম্যাচ হও, তাহলে সবাইকে সেই স্কলারশিপ দেওয়া হয়। তার মধ্যে থাকছে নবান্ন স্কলারশিপ, কন্যাশ্রী, এবং তোমাদের যে নির্দিষ্ট বিকাশ ভবন মেরিট কাম মিন স্কলারশিপ এবং ঐসি স্কলারশিপ। এই চারটে বেসিক জিনিস কিন্তু তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ হলেই তুমি পাবে। এটার সঙ্গে কোনো বাছাবাছি বা কিছু নেই। রাজ্যের যে কোনো স্টুডেন্ট, এই মেরিট লিস্ট তোমাদের যদি ঠিক হয় বা তোমাদের যে নির্দিষ্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক হয়, তাহলেই তুমি এই স্কলারশিপ পেয়ে যাবে। আর আদার্স যে স্কলারশিপগুলো রয়েছে, তার মধ্যে অনেক প্রাইভেট স্কলারশিপ রয়েছে। তো সেগুলো কি হয়, প্রাইভেট স্কলারশিপে তুমি আবেদন করার পরে যতগুলো আবেদন সেখানে পড়ে, তার বেসিসে ওরা সিলেক্ট করে কিন্তু স্কলারশিপটা দেয়। কিন্তু সমস্ত কিছুতে কিন্তু এই 29টা স্কলারশিপেই তুমি আবেদন করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো, প্রতিটা স্কলারশিপেই তোমরা আবেদন করো। কোনটা থেকে কোনটা তোমরা পেয়ে যাবে সেটা তো তোমাদের ভাগ্যের ব্যাপার বা লাখের ব্যাপার। সেই ক্ষেত্রে কিন্তু পেয়ে গেলেই তোমাদের একটা খুব ভালো অ্যামাউন্ট প্রোভাইড করা হয়। এইবার আসছি বেসিক্স কিছু স্কলারশিপ সম্পর্কে, যেগুলো জেনারেলি ছাত্রছাত্রীরা সবাই পেয়ে থাকে। নাম্বার 1, কন্যাশ্রী স্কলারশিপ। তোমরা জানো রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত যে তোমাদের মেয়েদের এই স্কলারশিপটা প্রোভাইড করা হয়, যাদের 18 বছরের বেশি হচ্ছে, তারা কিন্তু একটা অ্যামাউন্ট পায়। সেটা কলেজে তুমি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হও, স্কুলে যদি না পেয়ে থাকো, এখান থেকে কিন্তু এই স্কলারশিপটা পাবে। এটা হচ্ছে কন্যাশ্রী স্কলারশিপ। পরবর্তীটা আসছি আমি ঐসি স্কলারশিপ, যেটা SC ST OBC স্কলারশিপ নামেও পরিচিত। এটা রাজ্যের সমস্ত ST SC OBCদের এই স্কলারশিপ প্রোভাইড করা হয়। সেটা তোমার ফ্যামিলি ইনকাম যাই থাকুক না কেন, তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যাই থাকুক না কেন, তোমার যদি এই কাস্টগুলো থাকে, তুমি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ো, রাজ্যের কোনো সরকারি কিংবা বেসরকারি কলেজ থেকে তুমি এই স্কলারশিপ পাবে।
ভিডিওর মাঝখানে একটা বিষয় বলে রাখি, তুমি যে কলেজেই পড়ো, সরকারি বা বেসরকারি, এই সমস্ত স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে এবং সমস্ত স্কলারশিপের জন্য তুমি এলিজেবল। তারপরে যে গুরুত্বপূর্ণ স্কলারশিপটাই আসবো সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। এটা একটু লেন্দি বিষয় হতে চলেছে, ভালো করে শোনো। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ডিপ্লোমা। তো ভিউয়ার্স, তোমরা যারা 3 ইয়ার্স ডিপ্লোমা করছো, 3 বছরের ডিপ্লোমা, তারা মাধ্যমিকের পরেই যদি এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে চলে আসো, এইচএস নয় কিন্তু মাধ্যমিক, অর্থাৎ তুমি 2023-এই মাধ্যমিক দিয়েছো, 2023-এই ডিপ্লোমা করছো, তাহলে কিন্তু যদি তোমার মাধ্যমিকে 60% নাম্বার থাকে এবং তোমার ফ্যামিলি ইনকাম 2.5 লাখের কম হয় ইয়ারলি, তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তো ভিউয়ার্স, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তুমি যদি 3 বছরের পড়ো বা 3 বছরের পড়ো, সেই ক্ষেত্রে তোমাকে মাধ্যমিকের পরে ডিপ্লোমাতে আসতে হবে এবং 60% অল থ্রু তোমাকে মাধ্যমিকে রাখতে হবে এবং তারপরে তোমার ফ্যামিলি ইনকাম 2.5 লাখের কম হতে হবে এই স্কলারশিপ পেতে গেলে। খুব গুরুত্বপূর্ণভাবে এই বিষয়টা তোমরা বুঝে গেলে, যেটা থাকছে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। এইবার কথা হচ্ছে, যারা এইচএস দিচ্ছে তারা কি এই স্কলারশিপ পাবে না ডিপ্লোমাতে আসলে? উত্তর হচ্ছে হ্যাঁ, আবারও না। বিষয়টা হচ্ছে, যারা উচ্চ মাধ্যমিক সায়েন্স পড়ে ভোকলেটে আসছে, অর্থাৎ 2 বছরের ডিপ্লোমা পড়ছে, তারা এই স্কলারশিপটা পাবে। কিন্তু যারা এইচএস কমপ্লিট করে 3 বছরের ডিপ্লোমা করছে, তারা এই স্কলারশিপ পাবে না। তো ভিউয়ার্স, ভোকলেটের ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, যারা ভোকেশনাল পড়ে আসছে 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পড়ে 2 বছরের ডিপ্লোমা করছে, কারেন্ট স্টুডেন্ট, তাদের যদি ভোকেশনাল 12-এ 60% থাকে, তারা ভোকলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপ পাবে। এছাড়া যারা জেনারেল ক্যান্ডিডেট, জেনারেল এইচএস সায়েন্স থেকে করছে বা তোমার সায়েন্সের কোনো সাবজেক্ট থেকে করছে, তারা যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আসবে, 2 বছরের ডিপ্লোমা করবে, কারেন্ট স্টুডেন্ট হবে, 60% নাম্বার থাকবে এবং যাদের ফ্যামিলি ইনকাম 2.5 লাখের কম হবে, তারা কিন্তু ভোকলেটেরও এই ক্যান্ডিডেটরা এই স্কলারশিপটা পাবে। আদার স্কলারশিপের ক্ষেত্রে তোমাদের আবেদন করতে হবে, সবাই পাবে এরকম কোনো বিষয় নেই। আমি রিয়েলিটিটা তোমাদের তুলে ধরলাম। এই স্কলারশিপগুলোতে তুমি আবেদন করলে, তোমার যদি মেরিট লিস্ট ভালো থাকে বা তোমার ডিটেলস ভালো থাকলে, তোমার ফ্যামিলি ইনকাম বা ফ্যামিলি কন্ডিশন তারা ভেরিফাই করবে, সেই ক্ষেত্রে তাদের স্কলারশিপগুলো তুমি পেলেও পেতে পারো। কিন্তু এই 4টে স্কলারশিপ আগে যেগুলো আমি বললাম, সেটা সমস্ত ক্যান্ডিডেটরা পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো, ভিডিওটি তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।